আগামীকাল তো মকর সংক্রান্তির দিন নিরামিষ খাবো, তাই আজকে কি করলাম, রাতের বেলা রুটির সাথে একটু চিকেন করে নিলাম। চিকেন বানাতে গিয়ে দেখছি ঘরে গুঁড়ো লঙ্কা নেই। তা মনে পড়লো, আরে শুকনো লঙ্কার তো গোটা রয়েছে, মিক্সিতে আদা রসুন যখন পেস্ট করছিলাম তখন গোটা শুকনো লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে আজকে বানালাম। দেখো লঙ্কাগুলো ওপর থেকে দেখা যাচ্ছে। নর্মাল যেরকম চিকেন কষা বানাই সেই রকম চিকেন কষাই বানিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি আর শুধু আদা রসুন বাটা দিয়েছি, টমেটোটা একটু বেশি করে দিয়েছি। আর এখন তো নতুন আলুর সময়, নতুন আলু দিয়ে এই সময় চিকেন কষাটা এইরকম খেতে খুব ভালো লাগে। আর বিশেষ করে গরম গরম ভাতের সাথে যদি এটা হয় আরও ভালো লাগে। কিন্তু আজকে আমাদের হয়েছে রুটি। একটা সময় যখন আমি নতুন সংসার করি তখন থেকে অনেক দিন পর্যন্ত ম্যাকডি আমার হাতে রুটি শুনলেই চমকে যেত। ওরে বাবা, রুটি খেতে হবে, সে তো লিজ্জত পাঁপড় হবে। এমন রুটি বানাতাম কেউ খেতে পারতো না। না রুটি বানাতে পারতাম, না লুচি বানাতে পারতাম, না পরোটা বানাতে পারতাম, কোনোটাই পারতাম না। কিন্তু ভগবানের ইচ্ছায় আর নিজের একটু চেষ্টার ফলে এখন মোটামুটি সবাইকে খাওয়াতে পারি। আর বাইরের রুটি এরা খেতেও চায় না। যখনই খাবে, মানে রোজই রুটি খায়, যখনই খাবে বলাটা ভুল, তখনই ঘরে রুটি এই রকম খাবার আগে গরম গরম বানিয়ে দিতে হবে। বাইরের রুটি হলে সে রুটি খাবে না। কথা বলতে বলতে আমার রুটি করাও হয়ে গেছে অলরেডি। ওরা 2-3 বার এসে দেখেও গেল কত দূর, কারণ ওদের খিদে পেয়ে গেছে। চলো আজকে রাতের মতন শুভরাত্রি।